We have arranged meetings with relevant authorities. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. 18 ঘন্টার সফর, লাল গালিচা সংবর্ধনা, উষ্ণ অভ্যর্থনা, একান্ত বৈঠক, দ্বিপক্ষীয় আলোচনা, যৌথ বিবৃতি, কিন্তু প্রশ্ন একটাই, এই 18 ঘন্টার বৈঠকে বাংলাদেশ কি পেল? আর এই প্রশ্নটা শুধু সাধারণ মানুষের নয়, কূটনৈতিক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, এমনকি শ্রমবাজার সংশ্লিষ্টদের মনেও একই জিজ্ঞাসা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন তিনি। আলোচনায় উঠে আসে শিক্ষা, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি, হালাল শিল্প, রোহিঙ্গা সংকট এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নানা বিষয়। 9টি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে। কিন্তু এখানেই শুরু হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। যে দুটি বিষয় বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেই শ্রমবাজার আর মুক্ত বাণিজ্যে কি কোনো দৃশ্যমান অগ্রগতি এসেছে? মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার কর্মী অপেক্ষায় আছেন নতুন সুযোগের। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বেশি বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছেন। অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়েও আলোচনায় এসেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কবে খুলবে শ্রমবাজার? কবে যাবে নতুন কর্মী? কতজন কর্মী নেওয়া হবে? এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো মেলেনি। একইভাবে মুক্ত বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু কোনো চুক্তি নয়, কোনো সময়সীমা নয়। ফলে অর্থনৈতিক মহলের প্রশ্ন, আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু বাস্তব অগ্রগতি কতটা? তবে সফরকে পুরোপুরি খালি হাতেও দেখছেন না বিশ্লেষকরা। কারণ মালয়েশিয়া আসিয়ানদের অন্যতম প্রভাবশালী সদস্য। দীর্ঘদিন ধরেই দক্ষিণ পূর্ব এশিয়ার এই জোটের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য অর্জনে কুয়ালালামপুরের সমর্থন গুরুত্বপূর্ণ। তাই কূটনৈতিক মহলের আরেক প্রশ্ন, এই সফর কি শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য, নাকি বাংলাদেশ আসিয়ান যাত্রার নতুন অধ্যায়ের সূচনা? সব মিলিয়ে সফর শেষে অর্জনের তালিকায় রয়েছে প্রতিশ্রুতি, সম্ভাবনা আর ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস। কিন্তু যে প্রশ্নটি এখনও ঘুরে ফিরে আসছে, তা হলো 18 ঘন্টার এই সফরে বাংলাদেশ ঠিক কী পেল? আর সেই উত্তর খুঁজতেই এখন অপেক্ষা বাস্তব ফলাফলের। নাজমুল কাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।